আরাম টাকা দিয়ে রাতারাতি কলা গাছ হয়, আবার রাতারাতি জুতার মালা গলায়। কারণ যেমনি আয় তেমনি কি তোমার ওই টাকা সুইস ব্যাংকে রেখে লাভ কি যদি বংশের কেউ ভোগ করতে না পারে? 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি কেউ ঘুমাইতে আরামে না পারে? ওই বিল্ডিং দিয়ে যদি জঙ্গলে দৌড়ান লাগে, বিল্ডিং এর মাস্তানির লাভ কি? এসে খেরের ঘর প্যারাডো গাড়ি নিয়ে ঘুরতেছ, এই প্যারাডো গাড়ি বাহাদুরি করে লাভ নেই যদি গাড়ি চাকা পাংচার হয়ে যায় জীবন থেকে। এর চেয়ে রিক্সা ভালো। বলার চেষ্টা করি বলি, কিন্তু ফায়দা তো নাই, সব উল্টা পাল্টা। এই জাতির কপাল আর কবে উঠবে? ভালো মানুষ এই দেশে থাকবে খুব কঠিন। আকাম সাকাম করবে একই চেয়ার খালি, ভালো মানুষের কোনো সুযোগ নেই। কেউ যদি চাকরির ক্ষেত্রে ঘুষ না খায়, আরে খালি বদলাবে, হেলতে হেল হেলতে হেল হবে না। কেন হবে না? পারফেক্ট ওসি সব ঘুষ খায় না। ওসি আছে না, এক জীবন বড় কঠিন বুঝলেন। কারণ কেমনি বুঝেই না, সময় যেহেতু কথার পেছে এই বছর একটা উদাহরণ। এক বাদশাহ স্বপ্ন দেখছে দেশের মধ্যে কাদা যুক্ত বৃষ্টি হবে, পানির বৃষ্টি, যে পানিতে কাদা ময়লা। এবং এই কথাও দেখছে যে পানি যে পান করবে সে পাগল হয়। স্বপ্ন দেখে ঘুমের থেকে উঠে ওজিরকে বলছে, ওজির কি করা যায়? বলে আবু পানিটা আগে জমা করে রাখি, আমরা দুইজনে দেশের বৃষ্টি হলে দুনিয়ার সব জনগণ খাইয়া পাগল হইলে অন্তত আমরা পাগল। কিছুদিন পরে বৃষ্টি হলো, জনগণ খাইয়া সব পাগল। ওই কাদাযুক্ত পানি পান করে দেশের সবাইকে সবাই পাগল পর উজিরে কয়, বাদশাহ মহারাজ কি করা? কি করবো? পানি পান আমরাও করি। বাদশাহ কয় তুমি করো, আমি করব। উজিরও পানি পান করছে। কিছুদিন পরে উজির কয়, বাদশাহ আসলেই আমরা একটা পাগল। বাদশাহ কয়, উজিরে যখন পাগল পায় আমি আর ছাগল থেকে গেলাম কি? আমিও পানি পান করি। বাদশাহ পানি পান করছে, এখন দেশে একটাও পাগল নেই, সব পাগল, সব এক লাইনে চলছে। সমাজের অধিকাংশ মানুষ আমেরিকার পচা পায়খানা খাইয়া, রাশিয়ার পায়খানা খাইয়া, সুদ ঘুষ খাইয়া এখন কয় আমেরিকা শান্তি দেয়, রাশিয়া শান্তির মালিক, ইহুদি শান্তির মালিক, গ্রামীণ ব্যাংক শান্তির মালিক, সুদ ঘুষ শান্তির মালিক। হুজুরে রাখা খবরদার, এগুলো শান্তির ঠিকানা। কিছু হুজুর আবার টাকা খাইয়া কানা তোরাই ঠিক, কিন্তু যারা আসলেই মদিনার আসে হক, ওরা বলে মরে যাবো, হারাম খাবো না। দুনিয়ার সবাই পাগল বললেও কিছু আসেও না, যায়। এই হকদের কারণে দ্বীন ইসলাম এখনো জমিনে আছে। ভালো কথা বলার নাই তো, বলবে কে, শুনবে কে? এই যে মোবাইলের বিরুদ্ধে এমন একটা বয়ান নাই বলি, এখন মানুষ কি করে? এতগুলো হুজুর বয়ান করলো, কারো লাগলো না। ওনার লাগলো কেন? বাদ দে হুজুর, আমরা আকাম চলবে, হুজুর চলবে, আকাম চলবে, হুজুর চলবে না। এদেশে হুজুরের অভাব আছে, অতএব এই হুজুর বাদ দেওয়া, আকাম বাদ দেওয়া যাবে না। ঘরে ঘরে মোবাইলে জেনা চলছে, চেহারার মধ্যে কোনো নূর নেই। শুধু কি তাই?
বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যে মেডিসিন হাতে নিয়ে ঘুরে, মেডিসিন হলো দ্রুত মরার মেডিসিন। মোবাইল মানুষকে দ্রুত মেরে ফেলবে, জীবনও শেষ, যৌবনও শেষ, লেখাপড়াও শেষ, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, চেহারা দুর্বল। এই মোবাইল খবর তো নেই, একথা বুঝেও না। যারা মোবাইল চালাও আজকে বাসায় গিয়ে গুগলে লিখবে গজব মানুষ। যারা মোবাইল ছাড়া ভাত ভাল লাগে না, ভাতও খায় মোবাইলও দেখে, কেমন নেশা। প্লেটের পাশে মোবাইল খাড়া খাড়াই রয়েছে, লোকমান দেয় একটা, মোবাইলে চায় আধা মিনিট। গুগলে সার্চ দিবি আজকে বাসায় গিয়ে, যুবকদেরকে বলছি গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। আজকে দেখুন বাবা, আমি নিচের থেকে বানাই বলি, আমার তো প্রয়োজন নাই তোমার সাথে কোন আঘাতমূলক কথা বলো। গুগলে দেখবা এই টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। চোখের পাওয়া থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, লেখাপড়া শেষ, জীবন শেষ, যৌবন শেষ। ওই যে ধান খেতের মধ্যে দেখছো না, জামা লাঠির মধ্যে জামা এরকম টানায় রাখে, দূরের থেকে মনে হয় এক মানুষ ওদের হাড়ি পেছে, রসের হাড়ি মাথা বানায় রাখছে, আসে না নাই, ওটা আসলে মানুষ। তুই আসে ওই অবস্থা, ভিতরে কিচ্ছু নেই। মোবাইল দেখতে দেখতে ভিতরের সব শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, চরিত্র শেষ, কিচ্ছু নাই। চোখের পাওয়ার নেই, কানের পাওয়ার নেই, কথাগুলো অন্তরও ঢুকতেছে না, কারণ নেশা, পাগল করা হয়ে গেছে। মা পর্যন্ত গালি দিবে শুধু মোবাইলকে ঠিক রাখার জন্য। কত যুবকরা বাবারে গালি দিচ্ছে, এই মোবাইলের কারণে মাকে গালি দিচ্ছে। এই মোবাইলের কারণে বহু সন্তানেরা মা বাবার সাথে বেয়াদবি করেছে, টাকা চুরি করে নেই, এমনি মারার নেই, মা বাবায় না দিলে চুরি করে, এরপর চুরির সুযোগ নাকি না থাকলে বন্ধুর পকেট মারে, এরপর সুযোগ না পাইলে কয়েকজন মিলিয়ে দোকান চুরি করার চক্রান্ত করে এই মোবাইল। তাহলে মানুষ বাঁচতে চায় বেশি, কিন্তু হাতিয়ার হাতের মধ্যে যেটা না দ্রুত মরা হাতিয়ার মোবাইল। আর যুবকদের জন্য আর একটা মরণ হাতিয়ার, মরণের অস্ত্র বাইক। কত যুবক চলে গেল বাইক বাইক করে, ওটার উঠলেই শরীরে আগুন লাগা, গরম কি আর শীত, সাইড দিয়ে খেলে আগুন। এই জন্য শুরুতেই বলছি, কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন কোন পীরের বয়ানও কপাল করবে না। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করে। মাদ্রাসার মাহফিল যেহেতু, আমি মাদ্রাসা নিয়ে দু চারটি কথা বলে মোনাজাত দিয়ে দেব। সেই ক্ষেত্রে আর রহমান সূরার কয়েক টুকরো আয়াত করেছে, কিছু কথা বলবো আপনাদের ধৈর্যের উপরে। ধৈর্য না থাকলে হঠাৎ করে হাত দুইটা উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাব। মোনাজাত আমি দিলাম কেন, অনুমতি নিলাম না কেন? সভাপতি, সেক্রেটারি, কমিটি কত কাবজা, মোনাজাত বলেন আগে, বলেন কারণ না বললে আমি দিয়ে বলেন কেন? এবার পুরান নম্বর আমার ভেঙে যায়, অনুমতি ছাড়া মোনাজাত দিল কেন? শেষ, জীবন শেষ। তো সভাপতি সাহেব আপনাদের পরিচিত হযরত পীর সাহেব, তিনি বসে আছেন, দোয়া করবেন, মোনাজাত দিয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলেই বিদায় নেব। তরজমাটা বলে নিই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান বলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান বলেন তিনি,
মানুষ সৃষ্টি করলেন যিনি, রহমান হলেন তিনি, বয়ান শিখাইলেন যিনি। রহমতের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া